আপনার ছেলে মেয়ের জন্য 2 বিঘা জমি সৎ উপার্জনে আপনি করেছেন। আপনার কি আছে? আপনি 1 বিঘা জমি বিক্রি করে দেন, দিয়ে একটা মসজিদের দোতলায় ছাদ করে দেন, দিয়ে আপনি কবরে যান। আল্লাহ রসুল বলেছে আল্লাহ ওর জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে। আল্লাহর কসম, আজ যে 1 বিঘা আছে আপনার দুটো ছেলে মেয়ের জন্য, এর জন্য একটা নেকি কবরে যাবে না, যাবে না, যাবে না। উজন ওদের জন্য আপনার কবরে আগুন জ্বলবে। 1 বিঘা জমি বিক্রি করে দেন, যদি কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা তৈরি হয় সেখানে দান করে দেন। কারণ এরা কেউ পরিচয় দেবে না, বাপ বলে পরিচয় দেবে না, কবরের ধারে নিয়ে যাচ্ছে। ইমাম সাহেব বলছে এই কচি তুই বড় ছেলে? আমি বড় ছেলে। ও তুই তোমার বড় ছেলে? হ্যাঁ, তোমার বাপের কবরে নামো, লুঙ্গি গিরে দাও। না আমি পারবো না, শরীরটা খারাপ। তুমি লাভো, সবাই টাকা দেবেন, তুমি লাভো। ইমাম সাহেব বলছে তোর বাপ তো তোর জন্য 4টে দোকান রেখে গেছে, আমি লাভ যে আমার একটা দোকান দিস। না দোকান দেবো না, সবাই টাকা দেবো না, একটা লুঙ্গি দেবো। হ্যাঁ, 4টে দোকান দিয়ে গেছে, ইমাম সাহেব একটা চাইছে দেয় না, বলছে একটা লুঙ্গি দেবো, নামো। ও বাপ, ওই 4টে দোকান একটা তো নিজে কবরে নিয়ে যেতে পারতেন। একটা মাদ্রাসাওয়ালার কাছে গিয়ে বলতেন যে মাদ্রাসার জমি দোকানটা তোদের মাদ্রাসায় লিখে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত এর কামাই মাদ্রাসার ওস্তাদের বেতন দিবি, বাচ্চাদের খাওয়া দিবি, এই দোকানটা তোর, আর আমি কবরে চলে যাচ্ছি, শুধু নেকি সা করে আমার কবরে ঢুকবে। হ্যাঁ, আর ছেলে ওই দোকান বিক্রি এলসিডি কিনেছে, 3 তলা বাড়ি করে এসি লাগিয়ে বিভিন্ন রকমের নাটকবাজি করছে, আর কবরে চা চা করে আগুন জ্বলছে, আর শুধু চেল্লাচ্ছে ছেলে, আগুন জ্বলছে। ছেলে বলছে জ্বলুক, বলছে মদ খাইনি, বলছে হ্যাঁ খাবো, 1 কিলো জমি কি করে শেষ করবো। এই জন্য জমি যদি কারো থাকে বিক্রি করে দেন, দে মসজিদের ছাদ দেন, মাদ্রাসার ছাদ দেন, দিয়ে কবরে চলে যান। আল্লাহর কসম জান্নাতে আল্লাহ বাড়ি তৈরি করে দেবে। আচ্ছা আর একটা কথা বলি, আপনাদের যদি বলি কোরআন শরীফ মানেন, আপনারা কি বলবেন? বলবেন হ্যাঁ, এই তো বলবেন। তো কোরআন শরীফ যদি মানেন, তাহলে আমি একজনকে বলবো, আল্লাহর কোরআনে বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি যার দিয়েছি 10 টাকা, আমি যার দিয়েছি 10 টাকা, সে যদি আমার 1 টাকা দেয়, আমি তার ঘুরিয়ে দেব আবার 10 টাকা। তাহলে আল্লাহ যার জমি দিয়েছে 10 বিঘা, সে যদি 1 বিঘা দেয়, আল্লাহ তার ফের ঘুরিয়ে জমি দেবে না দেবে না? জোরে বলেন। এটা কোরআন শরীফ। আর রাসূল বলেছে যে দেবে হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করেন, গল্প না, আল্লাহর কসম, রাসূলুল্লাহর হাদিস, as-সাকিউ হাবিবুল্লাহ। এই এই ধরনের মানুষ কারা ছিল আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আমরা যে কজন বসে আছি, এ একজনও রাসূলুল্লাহর ছেলের চেয়ে বেশি ভালোবাসতে পারি না, পারি না, পারি না। কারণটা দেখেন, রাসূলুল্লাহ বলতেন সাহাবারা এই খেজুরের বাগান কার? বলছে হুজুর আমার। সব দান করে দাও। হুজুর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জমিটা কার? এই মাঠে এতগুলো জমি, হুজুর আমার। সব দিয়ে দাও। দিয়ে দিলাম। 1 সেকেন্ড দেরি না, সেকেন্ড ভাববে, দিয়ে দিলাম। আচ্ছা, ছেলে মেয়ে কটা? 2টো। আব্বা মা বেঁচে আছে? হ্যাঁ। যাও চলে যাও। চলে গেল। যে বউ কি হবে, বাচ্চা কি হবে, এরকম সব বসে আছে। বলছে আমি যে কজনের নাম করব সঙ্গে সঙ্গে মরে যাবে, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। হাত তুলবে। প্রথম উঠবে আমার কলিজার টুকরা চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। বিবি আছে? জি। বাচ্চা আছে? হ্যাঁ। মা বাবা আছে? হ্যাঁ। চলে যাও। গিয়েছে না যায়নি? এই জোরে বলেন না। আমরা যদি হতাম, হুজুর আমরা ইসলাম ধর্ম ত্যাগ করছি, আমরা বুঝতে পারি না, এত কঠিন ধর্ম বুঝতে পারি না হুজুর, আমি ত্যাগ করে দিলাম। তারপরে উঠবে আমার প্রাণ প্রসাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। চলে যাও, বাড়ি গিয়ে দেখা করে এসো, আর তুমি তোমার বাচ্চার সঙ্গে বিবির সঙ্গে দেখা করে এসো। আর আমার কলিজার টুকরা সাহাবী আমার বেটা হযরতে যায়েদ আব্বা জান রেডি। বলেন তো একজন পারবেন?
মৃত্যু দূরের কথা ছেড়ে দেন। এখন যদি ফুরফুরার থেকে কোনো হুজুর এসে আপনাদের বলে, আমরা যে কত কমজোরি সেটা বোঝাচ্ছি, এসে যদি বলে যে কে কে জান্নাতে যেতে চাও, সবাই হাত তুলবো না তুলবো না? একটু কথা বলে, হাত তুলবো তো? তো হুজুর বলছে যে আমার গাড়িতে করে কালকের সকালবেলা বাসন্তীর ওই নদীতে নিয়ে সুন্দরবন কেঁদর জঙ্গলে, যেখানে বাঘ সব সময় দেখা যায়, ওই জঙ্গলে নামিয়ে দেবো, 2 বছর থাকবে আবার চলে আসবে। এখানে একজন যাবে? একটু কথা বলেন, যাবে? একজন যাবে কি? কিন্তু ছোট হুজুর পীর কেবলা কি বলছে, কে জান্নাতে যাবে? বলছে আমি। বলছে সকালবেলা কেঁদর জঙ্গলে চলে যাও, গিয়েছে না যায়নি? এবার বাঘে ধরেছে, চারদিক দিয়ে বাঘ ঘিরে আসছে, বলছে ফুরফুরার জুলফিকার সিদ্দিকী আশিকে রাসূল আমার পাঠিয়েছে। বাঘ মাথা নিচু করে নিয়েছে, জোরে বলুন। বলছে তোর কে পাঠিয়েছে? বলছে আমার পাঠিয়েছে ফুরফুরার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা আফ্রিকার জঙ্গলে। আমি আব্দুল মুমিন আফ্রিকার জঙ্গলে আবু বকরের কথা মতো এসেছি। বাঘ বলছে চলে আয়, তোর আমরা ডিউটি দেব। আর সব বাঘেদের সিংহদের বলে দিল যে আব্দুল মুমিনের কেউ খাবি না, পাহারা দে, ফুরফুরার আবু বকর পাঠিয়েছে, জোরে বলুন। আর এখন আমরা এত কমজোরি হয়ে গেছি, হুজুর যদি বলে যে আমি এখান থেকে গাড়ি করে নিয়ে যাব সুন্দরবনে ফিরি, ওখান থেকে বোট ভাড়া আমার, কে জান্নাতে যাবি বল? বল হুজুর জাহান্নামে যাব, ও কাজ করব না, লাভলি নি। আর সে বাঘ বসে আছে, শুধু বলছে একটা আসে না আল্লাহ, একটা আসে না জীবনে, একটু খেয়েলি কি গো, আসা যাবে? এই কসি তুই যাবি? হ্যাঁ যাবি? ও না বলছে না, ও ওখানে যাবি না। আল্লাহু আকবার। তাহলে যাবে কে? তাদের ঈমান দেখে। বাড়ি গিয়ে বলছে মা বিদায়। কলিজা টুকরা বিবি হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার স্বামী বিদায় নেবে, আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদে যেতে বলেছে, আপনার দরবারে দোয়া চাই, আমার স্বামীকে ফিরিয়ে দেবেন গাজী করে, আমার স্বামীকে ফিরিয়ে দেবেন। বাচ্চা কাচ্চাগুলো বড্ড ছোট ছোট। নবীর সাহাবী বললেন বিবি রে তোমার দোয়া কবুল হবে না, হাত নামাও, হাত নামাও। কেন? জীবনে রাসূলুল্লাহ একটা যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করে না, আজকে 3 জন সেনাপতি নিযুক্ত করেছে, মানে তার ময়দানে আমরা শহীদ হয়ে যাব গ্যারান্টি, আর জীবনে ফিরব না। কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, এজন্য রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, কিয়ামত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে একজন সাহাবী সমান আর হতে পারবে না। তাদের যা বলেছি সঙ্গে সঙ্গে সেটা করে দেখিয়ে দিয়েছে। এই বসে আছি, চলে যাও। কোথায় ব্যবসা, কোথায় মোটরসাইকেল আছে, কোথায় 4 চাকা আছে, কোথায় মাঠে সবজি পেকে গেছে, কোথায় ধান পেকে গেছে, কিচ্ছু দেখার দরকার নেই, চলে যাও। তো ওইভাবে উঠে চলে যাও। কোথায় যাব ঠিক নেই, সামনে সাগর, সাহাবারা বলছে চালাও চাবুক, ঘোড়া ছুটে যাও। আল্লাহর কসম সাগরের উপর দিয়ে লক্ষ লক্ষ ঘোড়া ছুটে চলে গেল, কোন ঘোড়ার পায়ের খুরে এক ফোঁটা পানি লাগেনি। জোরে বলো, আরো জোরে বলে। এখন আমাদের ঘোড়ার পিঠে তুলে যদি বলে পুকুরে যাবো, ঘোড়াও যাবে আমিও যাব, দুজন সব শেষ। তাদের ঈমান ছিল না? ছিল না? হ্যাঁ, ঈমানদার যেখানে থাকবে, একটা ঈমানদার থাকবে তো আল্লাহ কায়নাত তাকে রাখবে। কিতাবে লেখা আফ্রিকার জঙ্গলে সব পৌঁছে গেল ঘোড়া নিয়ে, একজন সাহাবীর একটা গ্লাস নদীর মাঝখানে পড়ে গেছে। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের কারোর কোনো সামানপত্র কি হারিয়ে গেছে? বিরাট নদীর উপর থেকে ঘোড়া সওয়ার হয়ে আসছো। একজন বলছে হুজুর আমার একটা গ্লাস পড়ে গেছে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর কিনারে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখলো যে ঢেউর মাঝখানে সেই গ্লাস উঠে দুলতে দুলতে নদীর কিনারার উপরে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওপারে গিয়ে দেখে হাজার হাজার বাঘ আর সিংহ। মানুষ খাবে, কি খাবে? মানুষ খাবে। এ মানুষ কোন মানুষ? আল্লাহ ওয়ালা, ঈমান ওয়ালা, নবীর সাহাবী। এরা গিয়ে ওদের বলল, এই হাদিসের কথা বলছি, গল্প না। এই জঙ্গলি জানোয়ারেরা, হিংস্র বাঘেরা, শোন, আমরা কটা দিন এখানে থাকবো, তোরা তোদের বাচ্চা কাচ্চা ডিম টিম যে যেখানে রেখেছিস সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে কেটে পড়। সুবহানাল্লাহ বলেন। বাঘ মাথা নিচু করে বাচ্চা গালে করে নিয়ে, সিংহ বাচ্চা গালে করে নিয়ে, সাপ সাপের ডিম নিয়ে, সাপের বাচ্চা নিয়ে, সমস্ত হিংস্র জন্তু জানোয়ারেরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। জঙ্গলে কারা থাকবে? মানুষ থাকবে, মুমিন থাকবে। এই মুমিন পৃথিবী যতদিন, আল্লাহর আসমান ততদিন। যেদিন মুমিন থাকবে না, ইজাস সামাউন ফাতারাত, আল্লাহ বলছে আমি আসমানে রাখবো না। ওয়াইদাল কাওয়াকিব তাসারাত, আমি আল্লাহ আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানি আমি আল্লাহ শুকিয়ে দেব। ব্যাপারটা যাই তাই ভাবলেন? এই আরব সাগরে কত পানি আছে, বঙ্গোপসাগরে কত পানি আছে, আটলান্টিক মহাসাগরে কত পানি আছে, প্রশান্ত মহাসাগরে কত পানি আছে। আল্লাহ বলছে সাগরের পানি শুকিয়ে দিয়ে আমি আল্লাহ সাগরের তলা থেকে আগুন বার করে দেব। ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত মানুষ কবর থেকে তুলব আর একটা একটা করে হিসাব নেব। এই জেগে বসে আছেন ফালতু, ঘুম লাগছে, কষ্ট হচ্ছে, কত অসুবিধা হচ্ছে, তবু বসে আছেন। এর বদলা দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহর বদলা। আল্লাহর কাছে বদলা নেওয়ার জন্য আমরা বসে আছি। আল্লাহ আমাদের তৈরি করেছে ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ যেন আমাদের এই গোলামিকে কবুল করে নিয়ে আল্লাহর দর জান্নাত ফিরদাউস দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরসে একবার আওয়াজ দেন তো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। জোরে 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 লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, আপনারা যে বসে আছেন, আমি আপনাদের জন্য খাস দোয়া করব। আমার এই ভাই বললেন হুজুর একটা গজল বলতে বলছে। আমার আর গজল বলার দম নেই, কারণ আগে যা গজল বলেছি প্রচন্ড। গজল বললে প্রচন্ড একটা ধকল হয়, কষ্ট হয়। এখন এই বসিরহাটে ছিলাম, ওখানে বারবার করে বলতে হুজুর গজল বলেন, গজল বলেন। ওরাও শুনছে, অনেকগুলো চ্যানেল ওখানে ছিল। আমি গজল বলিনি, সে দম আর নেই। এখনো পর্যন্ত এই বয়সে দুটো তিনটে করে জলসা করা, 26-27 বছর জলসা একটা নেই, আর শরীর টানে না। এবারে একটা করে করলে মোটামুটি ভালো হয়, কিন্তু ডায়েরি ফাঁকা থাকলে হুজুর ওই তো ফাঁকা আছে, নেন না। 3টের সময় আসবেন হুজুর, আপনার 12টা বাজিয়ে দেবো হুজুর, 3টে আসে। হ্যাঁ, যে আমি দুদিন বাঁচি সুস্থ থাকি,
এরা থাকতে দেবে না। আমরা যে কজন বসে আছি একটা গজল শুনবো বাপ, বলবো? আচ্ছা, এই লোক ডেঞ্জারাস লোক। এই দেখ, তুই টাকা নিবি না দিবি রে নাজিবুল? টাকা নিবি? কত দেবো? 10 টাকা? যা দেবো তাই, আল্লাহ তোর কবুল করুক। এই দেখ নাজিবুল, এইলে এটা কত বল? হ্যাঁ বস, বসে 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 দেখ আমার সোনার চাঁদ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। একটা গজল বলবো, সবাই মিলে উচ্চ স্বরে একবার তাকবীরে ধ্বনি দিয়ে দেন, নারে তাকবীর। আপনি জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। ওরে তায়েবে হইতে আসছেন নবী, ওরে তায়েবে হইতে আসছেন নবী, আপন ঘরে ফিরিয়া। আর যেখানেতে রাখেন কদম উন্নতে যায় সরিয়া। ওরে আকাশ পাতাল উঠলো কাঁপি থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা। আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। ওরে খোদার হুকুম এলো এ তখন ফেরেশতাগণ আসিল। আর বেহুশ নবী শুয়েছিল, শুয়ে সে বসিল। ওরে শোনেন শোনেন দয়ার রাসূল, বলি আমরা তোমারে। তায়েবে শহর করব বিরাট, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার রাসূল বলেন তখন, শোনো খোদার দূতগণ, আর মন কথা মুখ হইতে বলো না আর কখন। ওরে আমি নবী দয়ার রাসূল চিনিতে যদি পারি তো, মন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট, দাও গো ক্ষমা করিয়া। পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে তায়েবে হইতে আসছেন নবী, নবী আপন ঘরে